খানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি। কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিহ্বা খানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে, সকল ফেরেশতার সরদার হইয়া কি করলি? তোর জিহ্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনি নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি না। ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা, দাওয়াতনামা অনেক সময় সাফান না আপনারা, প্রভুর দরবার থেকে দাওয়াত যেতে হবে বেড়াইতে, উঠুন, লম্বা ঘটনা। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল পিছের দিকে তাকিয়ে আছে। ইয়া জিবরাইল, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর বুরাক, যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার, যার সমস্ত পায়ে ভরিতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে। এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই। হুজুর, এত শান শওকতের সফরে রওনা হয়েছেন, কিন্তু চোখের পানিগুলো কেন ঝরতেছে? আমার নবী কান্দে, জিবরাইল আমি কান্দি রে, এই সুন্দর বুরাক আমার উম্মতে পাইব না, আমার উম্মতেরা এই বুরাক পাইব। জিবরাইল রে, আমার মনে দুঃখ রে, এত সুন্দর বুরাক আমি তো চলে যাইতেছি, আমার উম্মতেরা দেখলো না। উম্মতেরা এই বুরাক যদি দেখতো, না জানি উম্মত কত খুশি হইতো। জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি আল্লাহ কথা দিলাম, এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নবী যখন কাঁদলো, উম্মতের ব্যথায় চোখের পানি দিল, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এই সুন্দর বুরাক প্রত্যেকের জন্য আমি বাজেট করে দিলাম। যাইতে যাইতে আমার নবীকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নামিয়ে দিলেন। নবী বলেন, নামিয়ে দেওয়ার পর দেখি হাজার হাজার নবী রাসূল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল ফেরেশতাগণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হলো, জামাতের কাতার সোজা হয়ে গেল। নবীজি এদিক সেদিক তাকায়, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী, উনি নিয়ে আজকের জামাতে ইমামতি করে। জিবরাইল কই, হুজুর কি টেনশন করতেছেন? জিবরাইল, এত বড় জামাতের ইমামকে? আদি পিতা আদম নবী। জিবরাইল কই, হুজুর আদি পিতা আদম নবী এই জামাতের ইমাম না, তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম? জিবরাইল বলেন, হুজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয়, জাতির পিতাও নাই, এই জামাতের ইমাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকামত শেষ, জিবরাইল টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। সকল মুসল্লিরা, সকল নবী রাসূল স্লোগান দিতেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীর ইমাম বানাইছে। সকল নবীগণের মধ্যে আমার নবীর ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো? একবার ভারত আর পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তখন প্রেসিডেন্ট ছিল না, সেনা প্রধান ছিল, সামরিক শাসন ছিল। কিন্তু ভারতে সফরে যাবেন, সফরে গেলে ভারতের প্রেসিডেন্টে গিয়ে তার সালাম দিতে হবে, স্লেট দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ সে প্রেসিডেন্ট ভারতের, আর সে হইল পাকিস্তানের সামরিক শাসক। আমি মুসলমান হইয়া হিন্দু বেড়াকে সালাম দিতাম, সম্মান দিতাম। বেচারা এই পাকিস্তানে যাইবার, ভারতে যাইবার আগেই আইন পাস করছে, এই সেনা প্রধান থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট হইছে। প্রেসিডেন্ট হইলেও সেনাবাহিনীর পুরা দায়িত্ব প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট হইয়া এরপরে ভারতে গেছে, যেমন হিন্দু বেড়া আমার ইজ্জত করবো, আমি কেন হে বেড়ার ইজ্জত করবো? ফতের পরে পদবী আছে না? তা আমার আল্লাহ কয়, আমার নবী সকল নবীর নবী, নবী ঘনের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীজিকে বিদায় দিলেন। আমার নবী রওনা হলো প্রথম আসমানে। হযরত আদম আলাইহিস সালাম, প্রত্যেক আকাশে 1-2 করে নবী রাসূল আছে, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। চতুর্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আমার নবী ইদ্রিস তুমি? জি হুজুর আমি আছি এখানে। তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুর দেখছো কি সুন্দর হুর, কি সুন্দর হুর। রাসূল বলছে এক একটা হুর এত সুন্দর হবে 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। 70 পেসের কাপড়, আর আমরা তো 2টা পেসের কাপড় দিলেই ভাই কোন কালারের বোঝা যায় না। ঠিক আছে, ভিতরেটা যদি বেজাল কালারও থাকে, ফেজটা মাশাআল্লাহ হন,
কারণ অহন গেলাম জায়গায় জায়গায় বিউটি পার্লার বাইরেছে না ও। আমাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ভৈরব এলাকায় আছে। কালা মানুষরা সুন্দর করতে পারে। আমার ক্যাসেট যে করে ব্রাহ্মণবাড়িয়ার ভদ্রলোক ঢাকা নিয়ে গেছে, আমারে ছবি তুলবো, ছবি তুইলা ক্যাসেটের গায়ে দিব। নিচে পরে নিয়ে এক চেয়ারে বসাইছে ছবি তুলতো, দুইজন লোক দুই পাশে আইসা এটা কি রয়েছে হুজুর একটু দাঁড়ান, কেন? এই সেই আপনাকে দেবো। আমি তো এই সেই দিলে কি হবে, চেহারাটা ফর্সা হবে। তখন বুঝলাম যে ফালারে বুঝি এটা ওই করে এই সেই। আমি বললাম বাবারে আল্লাহ যেটা দিছে এটাই হয় কিনা দেখো তো, এটাই যদি হয় তাইলে ছবি তুলো, আর না হয় রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে। আমি গেলাম, পিছেটা দুইজনে ধরছে, হুজুর সর্বনাশ, আপনি যেমনি কোন এমনিই হবে। আমি সব থাকবে, টুপি থাকবে, চশমা থাকবে, সব থাকবে। এইভাবে কেরাসিন মেরাসিন লাগানো যাইতো না। ছবি তুলো, যেটুকু আইয়ে এতটুকুই চলবো। কি কোন আপনারা ঠিক আছে না? আমি কালো মানুষও পাড়ারে গেলে সুন্দর বানায় ছাইরা দেয়, আবার মুখটা ধুইলে শেষ। একটা বাচ্চা মেয়েরে পার্লারে সাজাইয়া নিছে, ঠোঁটের মধ্যে এই সেই মারছে বেচারা। আমার শ্বশুর বাড়িতে গেছে বেড়াইতো, তার মা বাবা লইয়া গেছে আর কি, এই যে খাওন দিছে খাইবার লেগা, এই যে সাজের জিনিসগুলি উঠতে যাবো গা, বিদায় হায় খায় না। এই যে মেয়েটারে বুঝাইলো মা তুমি খাও না, কয় না খাইলে তো নষ্ট হয়ে যাবো। কি বিপদে